হাতের যে প্রবলেমগুলো ছিল সেগুলো আগের থেকে অনেক কিউর হয়ে উঠেছে। ওটি হয়েছে, আপনি কিছু করার নেই, অনেক চেষ্টা করেছি যে ওটিটাতে না হয়ে সুস্থ হয়ে ওঠা, কিন্তু বাই ডিফল্ট করতে হলো। মানে সময়ের সাথে সাথে মানুষ পাল্টায়, যেরকম সময়ের সাথে সাথে মানুষকে অনেক কিছু শিখিয়েও দেয়। দাদা অ্যাক্সিডেন্ট হলো, সেখানে গেল, ড্রোন ক্র্যাশ হলো, প্লাস বাপেদার ওটা হলো, এখন সব জায়গা থেকে মাইন্ডটা পুরো ডিস্টার্ব হয়েছিল। যাই হোক, ডোন্ট ওয়ারি, তোমাদের আগের বারে এটাতে আমার আর বাবার হালত পুরো খারাপ হয়ে গেছিল। মানুষ একটা বিপদে পড়লে, কেউ অসুস্থ হলে, কেউ মানে বন্ধুদের কাছে এক্সপেকটেশনটা বেশি করে, সেক্ষেত্রে পাইনি, কারণ পাইনি, কিন্তু সেই লেভেলের যে একটা ফেট সেটা পাইনি। এক প্লেট পাপড়ি চাট কত হাজার? 50,000। চিও কাকা, কি করেছো তুমি? তোমরা তোমাদের সকলকে স্বাগত আবার একটা নতুন ব্লগে। তো তোমাদের আগের ব্লগে আমি তোমাদের বলেছিলাম যেটা কি, যে পাপাইদার মানে আমাদের পাপাইদার যে অনেকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটা তোমরা দেখেছো। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ডাক্তার দেখানো হয়েছিল। অ্যাক্সিডেন্টটা হয় ম্যাক্সিমাম 8 থেকে 9 মাস আগে। ভিডিও একটা আপলোড দিয়েছিলাম, তো সেই ভিডিওটা যদি তোমরা আপনার পর্যন্ত যদি কেউ না দেখে থাকো, তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, অবশ্যই গিয়ে দেখে আসবে, বা আই বাটনে যদি লিঙ্ক আসে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। সে কিভাবে অ্যাক্সিডেন্ট হলো না হলো, অনেক কিছু দিয়েছিলাম, প্লাস হাতটা কোথায় ভেঙেছিল, কিভাবে হয়েছে, পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে। তো সবকিছু হয়ে যাওয়ার পরেও যে ডাক্তারবাবুকে দেখানো হয়েছিল, তো ডাক্তারবাবু বলেছিল যে না, ঠিক হয়ে যাবে নর্মালিতে, ওটি না করে ঠিক হয়ে যাবে। তো ফাইনালি তারপরে ওটিটা করাতেই হলো গুরু। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে সেই ট্রমাটার মধ্যে কি, তোমাদেরকে আগের ব্লগেও বলছিলাম না, কারণ একটার পর একটা আমার ট্রমা চলেই যাচ্ছে। দাদার অ্যাক্সিডেন্ট হলো, সেখানে গেল, ড্রোন ক্র্যাশ হলো, প্লাস পাপেদার ওটা হলো, যখন সব জায়গা থেকে মাইন্ডটা পুরো ডিস্টার্ব হয়েছিল। যাই হোক, ডোন্ট ওয়ারি, তোমাদের ভালোবাসাতে আর ভগবানের সাপোর্টে পাপাদা এখন যথেষ্ট সুস্থ আছে। এখন বাড়িতে গিয়ে আমি কথাটা বলছি, বা ইন্ট্রোটা ভিডিও স্টার্ট যেটা করছি, আমি পাপাদার বাড়িতে বসে এখন করছি। ডাইরেক্ট পাপাদার সাথে কথা বলবো যে পাপাদা কেমন আছে না আছে। আর তোমরা যারা যারা পাপাদাকে চেনো না, তারা গিয়ে আমার পুরোনো ভিডিওগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে যে পাপাদা কে, কেনই বা পাপাদার কথা এত বলছি। ভিডিওর মাধ্যমে যে কত রকমের ডায়লগ বা কত রকমের কি হয়েছে আমাদের সাথে, সেটা তোমরা না দেখা অবধি বুঝতে পারবে না। অনেক জায়গায় ঘুরেছি সে দাদার সাথে, তো তোমাদের আলাপ করাই, তাহলেই বুঝতে পারবে। একটা ছোট্ট করে ডায়লগ দিয়ে দেবে, আবার ফেমাস হয়ে যাবে। এই চলে এসছে আমাদের পাপাইদার বাড়িতেই আমি এখন রয়েছি। তো পাপাইদা বলে কেমন আছো আগে, সবাই প্রথম বলো। আগের থেকে তো অবশ্যই বেটার। হ্যাঁ, আপনার মাসের একটা ট্রমাটাইজড লাইফ থেকে অনেকটা রিকভার করে উঠে আসা, মানে জীবন যুদ্ধ করে উঠে এসেছি। হ্যাঁ, তো এখন যে ওটিটা হওয়ার পর থেকে তোমার এখন হাতটা কিরকম আছে না আছে, একটু বন্ধুদের সাথে যদি দেখাও তাহলে। আগের থেকে বেটার, তবে একটু তো প্রবলেম থেকে যায়, কেন এত মাস যখন আমি ইয়েতে ছিলাম, মানে ওটি হয়নি 5-6 মাস মতো। তারপরে ডাক্তার বলেছিল যে নর্মালে হয়ে যেতে পারে, তার যেরকম বলেছে সেরকম ভাবে ট্রিটেড ছিলাম। এবার তারপরে যখন ডাক্তার ওটিটা করলে এখন ফিল বেটার, বাট এখন এক্সারসাইজ যা দিয়েছে সেগুলোর উপর পুরোপুরি চলছে। তবে হ্যাঁ, আগের থেকে হাতের যে প্রবলেমগুলো ছিল সেগুলো আগের থেকে অনেক কিউর হয়ে উঠেছে। ওটি হয়েছে, আপনি কিছু করার নেই, অনেক চেষ্টা করেছি যে ওটিটাতে না হয়ে সুস্থ হয়ে ওঠা, কিন্তু বাই ডিফল্ট করতে হলো। কপাল ছিল, কিছু করার নেই। এই হচ্ছে ব্যাপার। এখন নর্মাল লাইফে তাড়াতাড়ি ফিরতে পারলে আরো ভালো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে তোমাদের যতটা পেরেছি এন্টারটেইন করার চেষ্টা করেছি, যতটা পেরেছি এই গ্রুপের সঙ্গে মিশে ভালো মুমেন্টস কাটিয়েছি এবং কাটাচ্ছিও। সবচেয়ে বড় কথা, মানুষ একটা বিপদে পড়লে, কি অসুস্থ হলে, কেউ মানে বন্ধুদের কাছে এক্সপেকটেশনটা বেশি করে, সেক্ষেত্রে পাইনি, কারণ পাইনি, কিন্তু সেই লেভেলের যে একটা ফেট সেটা পাইনি। সেটা আমি যে ভিডিওগুলো তোমরা প্রিভিয়াস ভিডিও, এই চ্যানেলে প্রিভিয়াস ভিডিও যেসব গ্রুপগুলোর কথা মেনশন আছে কিংবা দেখেছো, বা আমাকেও অনেক ভিডিওতে দেখেছো, তো সেই গ্রুপ থেকে অনেক রকম ভালো মানে ফিডব্যাক পেয়েছি। তারা আমাকে দেখতে এসে, শুধু দেখতে আসলেই যে মানুষ সুস্থ হয়ে, সেটা একটা মেন্টাল স্টেবিলিটির একটা ব্যাপার থেকে, সাহসের ব্যাপার থাকে। আমার কাছে সেইটাই বড় কথা। পয়সা দিয়ে সবকিছু হয় না, ঠিক আছে, একটা মানসিক কথা থাকে, কিংবা একটা দেখতে এসছে বলে সুস্থ হয়ে গেছে এরকম না, কিন্তু দেখলে ভালো লাগে। কেন 5 থেকে 6 মাস পুরোপুরি এরকম মানে বেড রেস্টে থাকা, একটা সত্যি একটা ছেলের পক্ষে একটা মেন্টাল ব্যাপার থাকে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে অনেকদিন বাদে, প্রায় 8-9 মাস বাদে আজকে গাড়ি চালিয়ে আজকে একটু হাওড়া উৎসবে মেলায় যাবো, শঙ্কর মঠে। একটা কথা বলবো আমি, যে সবার প্রথম আমি এসছি মোটামুটি অনেকক্ষণ আগে, হ্যাঁ, কিন্তু পাপাইদার বাড়ির এখান থেকে যে এখানে একটা ভিউ পাওয়া যায়। আগের বারে তোমাদেরকে যেটা বলছিলাম যে ড্রোনটা আমার ক্র্যাশ হয়ে গেছে, এইখান থেকে আমার ড্রোনটা ক্র্যাশ হয়েছিল, সেইটা হচ্ছে পাপাইদার ব্যালকনির এখান থেকে, মানে এত সুন্দর ভিউটা পাওয়া যায় যে ভাষায় বলার মতো না কিছু। সেই চক্করেই আমার ড্রোনটা ক্র্যাশ হয়। তো যাই হোক, সেটা আমার হয়ে গেছে, পাপাইদা সুস্থ হয়ে গেছে, প্লাস
আমি ওই যে টমার মধ্যে দেখে যে যাচ্ছিলাম সেটা পর্যন্ত মিটে গেছে, নতুন ড্রোন তো পেয়ে গেছি, তোমরা তো ভিডিও দেখতেই পেয়েছো। তো আমরা ততক্ষণ এখানে রেডি হতে থাকি, তোমরা ততক্ষণ এখানে ড্রোন ভিউটাকে এনজয় করতে থাকো। তো গুরু বলো কেমন লাগলো তোমাদের ড্রোন শটটা পাপাইদার বাড়ির ফ্ল্যাটের সামনে থেকে? পাপাইদার বাড়ি মেনলি হচ্ছে সাদাগাছি স্টেশনের সামনেই। তো ড্রোনটা উড়িয়ে আমারও খুব ভালো লেগেছে। তো ড্রোনটা কত দূর অবধি চলে গেছিলো খুঁজেই পাচ্ছিলাম না, তারপর রিটার্ন টু হোম মেরে ড্রোনটাকে ডেকে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, ড্রোন শটটা আমার নিজেরও খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। আর এই হচ্ছে সেই পাপাইদার সামনে দেখতে পাচ্ছ গাড়িটা যে চালাচ্ছে। পাপাইদা ঠিকঠাক তো একদম। যাই হোক, গাড়িটা চালাতে পারছে দেখে এটা খুব ভালো লাগছে। তো আপাতত আমরা এখন এখান থেকে দুজন বেরোলাম, আগে আরও কাউকে জোগাড় করে নেবো, আরও হয়তো কিছুজন যেতে পারে। 2K23-তে গেছিলাম ম্যাক্সিমাম 10 থেকে 12 জন, এখন 2K24-এ হয়ে গেল সেটাই ম্যাক্সিমাম 3 থেকে 4 জন। কি সময় পাল্টাচ্ছে সে আমি বুঝতে পারছি গুরু। মানে সময়ের সাথে সাথে মানুষ পাল্টায়, যেরকম সময়ের সাথে সাথে মানুষকে অনেক কিছু শিখিয়েও দেয়, যেরকম শিখিয়ে দেয় তো সেরকম হিসেবে শিখে চলতে হবে। আমরা আজকে যাচ্ছি, আমাদের মোটামুটি কিছুজন যাবো আজকে হাওড়া উৎসবে, হাওড়া উৎসব মেলাতে যাব। তো সেটা আমাদের হচ্ছে রামরায়তলা স্টেশনের সামনে হচ্ছে। তো চলো সেখানেও যাব, ঘুরবো ফিরবো আনন্দ করব। আগের ব্লগটা যারা যারা এখনও পর্যন্ত দেখোনি তো অবশ্যই দেখতে পারো। আগের ব্লগ বলতে ঠিক আজ থেকে 1 বছর আগেকার ব্লগ। সেখানে গিয়ে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম একটা নারকোলদোলার রাইড চড়তে গিয়ে। আমি আর পাপাইদাই প্রচণ্ড হারে ভয় পেয়ে গেছিলাম, যেটা ময়ূরের মতো হয়, আপ ডাউন মতো হয়, সেটা চড়তে অনেকটাই ভয় পেয়েছিলাম। তো চলো বেরোই, আস্তে আস্তে সামনের দিকে এগোই। 10 টাকা করে 4টে টিকিট কেটে আমরা 4 জন ঢুকে পড়েছি। এই যে পাপাইদা, এই একটা ঢুঙি, আর একটা গেল কোথায়? এই তো এটাই খুঁজে পাচ্ছি না, যাকে দরকার সেই নেই এখন এখানে নেই। আজকে মেলায় ফুল অন ফান হবে। কি পাপাইদা হবে কি না? যাওয়া কি পারবে আজকে আটকাতে আমাদেরকে? ওই শোন না, এইটা একদম তোর জন্য। হ্যাঁ এইটা একদম পারফেক্ট তোর জন্য। দেখ ট্রেন থেকে মানে হেলিকপ্টার থেকে ওই মিকি মাউস চড়বি তুই? চল দেখি তোকে উঠতে যাই কিনা মিকি মাউসে। হ্যাঁ নিয়ে যাবো, কেন নিয়ে যাবো না? আগে এখানে দেখি না তোকে উঠতে যাই কিনা। চল হ্যাঁ, আমার উপরে কেস করবি? তুলে দে। এই হচ্ছে সেই নৌকা যেটা আগের বছরে হালত খারাপ হয়ে গেছিল, প্লাস আমারও হয়েছিল, হালতটা খারাপ হয়েছিল। যদি ব্লগটা কেউ না দেখে দেখো তাহলে দেখো, তাহলে বুঝতে পারবে যে কি কারণে কথাটা বলছি না বলছি। যারা চড়ে তারাই বুঝতে পারে। একটা সময় মনে হচ্ছিল চাঁদে চলে গেছিলাম, কিন্তু আরে সৌভাগ্যবশত আবার যে পৃথিবীতে ফিরে এসেছে আমার বাবার ভাগ্য। না তুমি বাবা বলো, তুমি আমি বাবা মার একটা দিকে কি বলছে? কিছু হয়ে গেলে এখন আবার জীবন পড়ে আছে এখন। ও এইটা সব থেকে সেরা, এই 2K24-এর মধ্যে এইটা হচ্ছে সব থেকে বড় নিয়ে এসছে। এটা যে নাগরদোলাটা এসে হেভি লাগছে, হেভি। আর কিছু বাকি আছে তো? আমাকে তো কিছু কিনতেই দিলি না। এইটা আমাকে কিনতে দিল না কিচ্ছু, যাই কিনতে যাচ্ছে কিছু না কিছু করে নিয়ে চলে। আরে ঘোড়া এরকম সবসময় পট্টি বাঁধতে হয়। কি হলো বলো, কি সমস্যা? টাকা দিবি না? টাকা আমাদের প্রথমেই দেওয়া আছে, আমরা বড় লোক মানুষ। হ্যাঁ ঠিক আছে, গরিব মানুষ সময় ঘোড়ায় নাল পড়াতে যেন কোনো দিকে না তাকাতে পারে, ঠিক এরকম একদম পুরো স্ট্রেট। আমাকে এরকম ভাবে গোটা বেলা নিয়ে গেছে। এবারে মেলা
হ্যাঁ বড় ভিড় হয়ে গেছে, আর ওই জন্য ভালো লাগলো। তো যাই হোক গুরু, তোমাদের ড্রোন শটটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে ভালো হবে। আর ব্যাপারটা হচ্ছে কি, মেলার ভেতরে এতটা ভিড়, আর এতটা ভিড় বার ভালো লাগে না, সেই জন্যে বেরিয়ে পড়লাম ওখান থেকে। এখানে গাড়িটা পার্কিং করে রাখা রয়েছে, এখান থেকে গাড়িটা নেবো, নিয়ে এখন বাড়ির দিকেই যাবো, নাহলে এদিক ওদিক যদি পারি তো ঘুরবো। তো তোমাদের সাথে কথা বলছি আবার মোটো ব্লগিং সেট হবে, তাহলে একটু ওয়েট করো, মোটো ব্লগিং সেট হবে, তোমার সাথে আবার কথা হচ্ছে। তোমরা তো দেখতেই পেলে মেলা টেলা ঘুরলাম, আর তোমাদের কেমন লাগলো আমাদের এই ঘোরা আনন্দ ফুর্তি। আগের বারে বেশ অনেকজন ছিল, অনেকটা বেশি ফান হয়েছিল, অনেক রাইড ফাইডও চড়েছিলাম। কিন্তু ব্যাপারটা কী হয়েছিল, পাপাইদা যে এই রিসেন্ট অপারেশন করে উঠেছে, তো সেই কারণে আর মেলায় কোনো রাইড চড়া হলো না, বেশিক্ষণ ভিড় বাড়াতে মেলায় থাকা হচ্ছিল না। পাপাইদা এমনিই বলছিল গিয়ে কোথাও যাবে না, কিন্তু পাপাইদার মাইন্ডটাকে ফ্রেশ করার জন্যেই আমরা আজ একটু মেলাটা ঘুরতে বেরিয়েছিলাম। তো যাই হোক, বেশ মোটামুটি যতটুকু ঘুরেছি এখানে ভালোই ঘুরেছি। আর ড্রোন শটটা তোমাদের কেমন লাগলো? দুখানা ড্রোন শট দেখালাম তোমাকে আজকে। আমার এখন মোটিভ এখন ওইটাই যে ওই ড্রোনটাকে আমাকে ভালোভাবে ওড়ানো শিখতে হবে, যেটুকু শিখবো না কেন একটু ভালোভাবে শিখবো, কেননা আগের বারে একটা ড্রোনের এরকম প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক, এখন যা হচ্ছে না কেন সব কিছু ভালো মতোই হচ্ছে, কেননা ড্রোনটার প্রবলেম হয়েছিল, ড্রোনটা রিপ্লেসমেন্ট করে আমার কিছু টাকা দিতে হয়েছিলো, যে নতুন পেয়ে গেছি, প্লাস দাদারও ওটিটা সম্পূর্ণ জুড়ে গেছে, প্লাস যে পাপাইদারও ওটিটা হয়েছে, পাপাইদাও হাতটা এখন মোটামুটি ঠিকই আছে, সব কিছু এখন ভালো মতো হচ্ছে। টাইমটা যে খারাপটা ছিল, তোমাদের ভালোবাসাতে হয়তো অনেকটা ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা। তোমাদের কাছ থেকে তো এইটুকুই চাওয়া পাওয়া যে একটু ভালোবাসা, একটু প্রে করো, আর কিছু নয়। এখন ঘড়িতে বাজে 11:30, যারা যারা এসেছিলো তাদেরকে বাড়িতেও ছেড়ে দিয়েছি। এখন আমি এবার নিজে বাড়িতে যাবো, এখনও পর্যন্ত সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, তো খাওয়া দাওয়া করবো বাড়িতে গিয়ে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে মনে করতে সাবস্ক্রাইব তো করতেই হবে না গুরু, তো চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট একটা কোনো ব্লগে, ততক্ষণের জন্য চলো টাটা।